আমি প্রথমে তোমাকে একটি প্রশ্ন করব যে একজন অভিনেত্রী, যেটি আমি মেহজাবিনের ক্ষেত্রেও এখন দেখেছি, যে শুরুটা ছিল খুবই একদমই সে কিছুই জানতো না অভিনয়ের, তুমিও অনেকটা তোমার শুরুটা সেরকমই ছিল, কিন্তু ধীরে ধীরে মেহজাবিনকে দেখেছি যে একজন পূর্ণাঙ্গ অভিনেত্রী হয়ে উঠতে, এবং তোমার ক্ষেত্রেও দেখেছি যে তুমি অনেক ম্যাচিউর অভিনয় করেছো, তোমার ক্যারিয়ারের অনেকগুলো কাজ তোমাকে দুর্দান্ত ভাবে সু অভিনেত্রী হিসেবে পরিচিত করে দিয়েছে। তো এই যে ভালো অভিনয় শিখার ব্যাপারটা, তোমার কি কাজ করতে করতে হয়েছে? অনেকের তো সারা জীবন কাজ করেও ভালো অভিনেতা বা অভিনেত্রী হতে পারে না, তুমি কিভাবে হয়েছো? প্রথম কথা আমি বলবো যে আমি এখনো নিজেকে সু অভিনেত্রী মনে করি না, একদমই। আমি এখনো কিছুই জানি না অভিনয়ের। আর যতটুকু আমার দর্শকের ভালো লাগে আমার অভিনয়, সেটা হয়তো আমার অভিজ্ঞতা, কাজ করতে করতে শেখা। কাজ করতে করতে অভিজ্ঞতা। তো ভালো অভিনেত্রী হবার পূর্ব শর্তটা কি? তোমার অভিজ্ঞতা থেকে তুমি কি অর্জন করেছো যে ভালো অভিনয় করার পূর্ব শর্ত কি কি? এটা এক একজনের এক এক রকম। আমার ক্ষেত্রে যেটা, এটা হয়তো অন্যজনের ক্ষেত্রে নাও হতে পারে। আমি খুব অবজার্ভ করি মানুষকে। আমার ধারণা এটাই এটাই আমার মেইন ফ্যাক্টর অভিনয়। অবজারভেশন পাওয়ারটা যত বাড়ানো যায় তত ভালো অভিনয় করা যায়। আমি কুসুম, এমনি তুমি অবজার্ভ করার অভ্যেস তোমার। কুসুম, তোমার সম্পর্কে একটি ভালো তথ্য মানুষকে আমি দিয়ে দিতে চাই, যে খালি চোখে কুসুম দেখে না। কুসুম রাত কানা না, রাত এবং দিন কানা, খালি চোখে সে দেখে না। তো তুমি যে এখন স্ক্রিনে আমার দিকে তাকিয়ে আছো, তুমি কি আসলে আমাকে দেখতে পাচ্ছ নাকি আসলে দেখতে পাচ্ছ না? ঝাপসা দেখতে পাচ্ছি। তো এই চোখের পাওয়ার কমে যাওয়ার কারণ কি? তোমার চশমাটাই বা কোথায়? আছে, এই যে এটা আছে, এটা ওকে। থাকবে। এবং তুমি কি এই ঘটনাটা জানো তোমাকে যে যদি আমার ক্লিয়ারলি দেখতে ইচ্ছা হয় তাহলে আমি এটা পরে নেব। আর আমার চোখের আচ্ছা, সমস্যা জন্মগত, জন্ম থেকে। এবং তোমার এটা এই শাকসবজি খাওয়ার জন্য। চোখের এই সমস্যাটার কথা অনেকে জানে না। এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয় যে কুসুম কারো দিকে তাকিয়ে আছে। ধরো হ্যাঁ, এরকম জীবনে বহুবার ঘটেছে যে কুসুম একটি ছেলের দিকে তাকিয়ে আছে, তো আছেই, সেই ছেলে মনে মনে অনেক কিছু চিন্তা করে কুসুমকে ভালোবেসে জীবন দেওয়ার জন্য রেডি, কিন্তু কুসুম সেটা জানেই না, দেখেই নাই, কারণ কুসুম যে আসলে কি দেখছে এটা কুসুমই জানে। এরকম ঘটনা ঘটেছে না? অজস্র শুটিংয়েই তো এরকম অনেকবার হয়েছে। তো এটা কিন্তু একটা মজার বিষয় যে কুসুমের দৃষ্টি দেখে কেউ কনফিউজড হয়ে যাওয়াটা মতো বোকামি আর কিছুই পৃথিবীতে নেই, যে কারণে আমি কুসুমের এই সিক্রেটটা আমি বলে দিলাম।